হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম তোমাদের আজকের ক্লাসে। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে লিবনিজের উপপাদ্য। ক্যালকুলাস 1 তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসছো, চ্যাপ্টার 4b লিবনিজের উপপাদ্য মেজর এবং নন মেজরে তোমরা যারা পড়ো, অর্থাৎ তাদের জন্য তোমরা জানো যে এই উপপাদ্যটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখবো যে গটফ্রেড উইলহেম লিবনিজ, যে ব্যক্তিটা যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, দার্শনিক এবং গণিতে তার বিশাল একটা প্রভাব ছিল তৎকালীন সময়। তার জন্মসালটা ছিল আমরা জানি যে 1646-এ এবং মৃত্যু সালটা ছিল 1716 সালে। তার এই জীবদ্দশায় তিনি যে ক্যালকুলাসের যে মৌলিক বিষয়গুলোর উপর যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, সেই জিনিসটাই মূলত ক্যালকুলাসে সেটা প্রয়োগ করে তার প্রতি এটা সম্মান প্রদর্শন করা হয়। অর্থাৎ 1647 থেকে 1716-র মধ্যে গটফ্রেড উইলহেম লিবনিজ এই ব্যক্তিটা দুইটা সংখ্যার গুণফল, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল n তম পর্যন্ত n তম ডেরিভেটিভ করলে সেটার ফলাফলটা কি হয়, ইনি প্রথম গটফ্রেড উইলহেম লিবনিজ, ইনি প্রথম সেটা। আমি একটু নামটা লিখে নেই, হ্যাঁ, যেহেতু আমরা বেসিক থেকে শিখবো। কেমন? আজকের ক্লাসটাতে শেষ পর্যন্ত থেকো। উইলহেম লিবনিজ, আশা করি অনেক কিছু জানতে পারবা। আমার মূল টার্গেট থাকবে তোমাদের বেসিক থেকে ক্লিয়ার করা, আমার ক্লাসগুলোর মূল লক্ষ্যই থাকে সেইটা। তাহলে ইনি 1646 থেকে 1716 সালের মধ্যে তার জীবনে গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো রাখছেন, তার মধ্যে আপনার ক্যালকুলাসে যে দুইটি সংখ্যার n তম ডেরিভেটিভ যে বের করা হয় সেটা হচ্ছে অন্যতম। তো আজকে সেটার আমরা একটু বিস্তারিতটা দেখি উনি কি বলছে ওনার বর্ণনায়। তো এই গটফ্রেড উইলহেম লিবনিজ উনি ওনার বর্ণনায় বলতেছে যে যদি ইউটা অর্থাৎ ইউ সমান ইউ অফ এক্স একটা ফাংশন হয় এবং ভি সমান ভি অফ এক্স একটা ফাংশন হয়, এগুলাকে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি, অর্থাৎ এগুলো যদি n সংখ্যকবার অন্তরীকরণ যোগ্য হয়, এখানে কিন্তু সত্যটা যদি অন্তরীকরণ যোগ্য হয়, যদি না হয় তাহলে কিন্তু আমরা এটাকে নিতাম না। এই জন্য আমরা উনি কি করছে, উনি প্রথমে ধরে নিয়েছে যে যদি এটা n সংখ্যকবার অন্তরীকরণ যোগ্য হয়, ওকে, তাহলে কি হবে। তাহলে উনি বলতেছে যে ইউবিএন অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল যদি আমরা n সংখ্যক বার করি, n সংখ্যক বার, এটাকে একবার করতে পারবা, দুইবার করতে পারবা, তিনবার করতে পারবা, চারবার করতে পারবা, পাঁচবার করতে পারবা, ডাজন্ট ম্যাটার। উনি চাচ্ছে যে সীমাহীন, অর্থাৎ আমাদের যতগুলো যার যতগুলো লাগবে, যেমন ধরুন আমি একজন ম্যাথমেটিশিয়ান, আমার লাগবে 50 পর্যন্ত, তো আমি 50 পর্যন্ত করলাম, কারো লাগবে 1 কোটি পর্যন্ত, সে 1 কোটি পর্যন্ত করবে। উনি চাচ্ছে যে n সংখ্যক বার পর্যন্ত, অর্থাৎ যতবার খুশি, যার যতবার খুশি দুনিয়ার ম্যাথমেটিশিয়ানদের, সে যেন ততবার করতে পারে। তো সেটাই হলো লক্ষ্য। সেই লক্ষ্য অনুযায়ী উনি এটা মূলত এই সূত্রটা বানিয়েছেন। এখানে দেখো সূত্রটা খুবই সোজা, প্রথমটার উপর n, কেমন, এরপর পরেরটা ফাঁকা, পরেরটাতে কোনো n হবে না। আবার শেষে আসেন, প্রথমটা ফাঁকা, শেষেরটার উপর n সংখ্যক বার। তাহলে আমাদের প্রথম এবং শেষে ক্লোজ কিভাবে করছে উনি দেখেন, প্রথমে যেটা আছে সেটার সাথে n এবং v ফাঁকা, এবং শেষের পরটা দেখেন, প্রথমে যেটা আছে সেটা ফাঁকা, শেষেরটা ব্লক। অর্থাৎ এই প্রথম এবং শেষ পদটা আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, অর্থাৎ প্রথম এবং শেষ পদটা দিয়ে উনি মূলত প্রথম পদ এবং শেষ পদ যেটা আছে, মাঝখানে যতগুলো পদ লাগে লাগুক, যার যতগুলো পদ লাগে লাগুক, এটা হচ্ছে বিষয়। এখন মাঝখানেরটা একটু আপনারা দেখেন, এখানে একটু দেখেন, এখানে যখন ওই লিবনিজ সাহেব NC1 নিয়েছেন, অর্থাৎ NC1 নিয়েছেন, তখন ইউ এর কাজটা কিভাবে করছে দেখেন, সির যে উপরের মান, আপার লিমিট এবং যে লোয়ার লিমিট, সির যে উপরের মান সেটা প্রথমে এবং নিচের মানটা বিয়োগ হয়েছে, ঠিক আছে। তাহলে উনি কি করেছে, ইউ নিয়েছে, অর্থাৎ ইউ কে নিয়েছি আমরা, নিয়ে উপরের মানটা নিয়েছি মাইনাস নিচের মানটা, সবসময় কিন্তু তাই হবে। তাহলে এখানে ভির ভ্যালু ছিল না, এখানে ভির ভ্যালু কত হইলো, 1 হইলো। তাহলে ইউ এর কাজটা কিভাবে হবে, সির সাথে যে ভ্যালুটা থাকবে, সে দ্যাট আমার সির সাথে আছে, উপরে আছে n, নিচে আছে 6, তাহলে বিষয়টা হবে কি n-6, ওকে। তাহলে ইউ এর কাজটা অলওয়েজ আমরা এভাবে করব, আর ভির কাজটা কি হবে, এক এক করে বাড়বে, ভির কাজটা প্রত্যেকবার এক এক করে বাড়বে। তাহলে এখানে হচ্ছে v1, এখানে হবে v2, আর এখানে ইউ এর কাজটা দেখো nc2 আছে, এই কারণে কি হয়েছে ইউ n-2। যদি এমন হতো, এর পরের পদটা তো আছে, ডট ডট ডটের মাঝে পরের পদগুলো আছে না, আছে, তাহলে এর পরের পদটা এমন হবে না, nc3u, তাহলে ইউ এর ক্ষেত্রে কাজ কি হবে, n-3 এবং v হবে 3, ওকে। তারপরে কাজটা কি হবে, nc4, তাহলে ইউ n-4 এবং v হবে 4। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা। এখন
ডট ডট ডটের মাঝে এই পদগুলো আমাদের লুকায়িত আছে, আমি যেগুলো এখানে করে দিলাম, সব তো করতে হবে না, মূল বিষয়টা আমাদের বুঝতে হবে। এখন যখন আর পর্যন্ত যখন আমরা গেলাম তখন কি হচ্ছে, এনসিআর, তাহলে ইউ অবশ্যই উপরের পদ মাইনাস নিচের পদ, এবং ভি অবশ্যই কি হবে, যেহেতু আর পদ পর্যন্ত করতেছে এই কারণে ভিতে কি হবে, আর থাকবে, তাহলে প্লাস ডট 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 শেষ পদটা তো বুঝেছি, প্রথম পদটা এবং শেষ পদটা। ওকে, এইটা হচ্ছে লিবনিজ সাহেবের বর্ণনা। কেমন? এখন আসো আমাদের এখানে মূলত যে বেসিকটা জানতে হবে সেটা, ধরো আমরা যদি ইউ কে অন্তরীকরণ করি তাহলে ডিডিএক্স অফ ইউ, এভাবে তো আমরা লিখি নাকি? ইউ কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে এভাবে লিখি। এখন ইউ কে যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে লিখতাম ডিডিএক্স। এখানে ডিডিএক্স ইউ মানে কি, অবশ্যই ইউ ওয়ান, মানে ইউ ওয়ান, মানে ইউ ওয়ান মানে কি একবার, একবার অন্তরীকরণ করলে এভাবে বোঝাই। তাহলে ডিডিএক্স আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে এখানে অবশ্যই ইউ ওয়ান এর ভ্যালু বসবে, এভাবে চলমান থাকবে। যদি ডিডিএক্স ইউ ওয়ান মানে কি, এটা তো ইউ টু। আচ্ছা, একটু আবার একটু খেয়াল করো, যখন আমরা ইউ ওয়ান বের করব তখন ডিডিএক্স শুধু ইউ, শুধু ইউ। তাহলে ডিডিএক্স ইউ কে অন্তরীকরণ করলে কয়বার অন্তরীকরণ হয় ভাই? একবার অন্তরীকরণ হয়, এই কারণে ইউ ওয়ান। কেমন? এখন আসো এখানে ডিডিএক্স ইউ ওয়ান কে অর্থাৎ ইউ ওয়ান তো একবার অন্তরীকরণ করা আছে, এটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে অবশ্যই ইউ টু। এখন পরেরটা দেখো, ডিডিএক্স এখানে যদি ইউ টু দেই এর মানে কি, ইউ টু তো অর্থাৎ অন্তরীকরণ তো করা আছে দুইবার, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, অবশ্যই ইউ থ্রি হবে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো। এখন এই জিনিসটা একটু দেখো, আবার এই জিনিসটা একটু ক্লিয়ার করাই। ধরো ডিডিএক্স ইউ এর মানে কি, এর মানেটা কি, এর মান হচ্ছে ইউ কে একবার অন্তরীকরণ করতে হবে। এখন ধরো যদি বলে এন সংখ্যক বার, তখন কি করবো আমরা, না ঘাবড়ানোর কিছু নেই, তখন জাস্ট কি করবা, এখানে একটা এন দিবা, এখানে একটা এন দিবা, তাহলে ডিএন ডিএক্স এন ইউ এর মানই হচ্ছে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করা। তাহলে আমরা প্রথমে দেখলাম এইটা, প্রথমে কিন্তু তুমি এইটা দেখেছো, দেখো ইউ সমান ডিডিএক্স ইউ, অর্থাৎ এটা ইউ ওয়ান একবার অন্তরীকরণ করলে হয় এইটা, ঠিক কিনা? আর যদি আমরা ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে হবে এইটা, তাই তো? আচ্ছা, এখন একইভাবে ভির ক্ষেত্রে যদি আমরা করি ভি কে এন সংখ্যক বার, তাহলে ডিএন ডিএক্স এন আর কি ভি, এটা মানেই তো ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করা, তাই না? এটা তুমি জানো, তুমি এটা দেখো যে ভি কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কিরকম করে লেখা যায়, ডিডিএক্স অফ ভি, তাই না? কিন্তু যখন এন সংখ্যক বার অন্তরীকরণ করব তখন তো হবে এইটা। আচ্ছা, এখন দুইটা সংখ্যার গুণফলকে যদি আমরা অন্তরীকরণ করি এন সংখ্যক বার, সেম ডিএন ডিএক্সএন সাথে হচ্ছে ইউভি, তাহলে একবার অন্তরীকরণ করলে এরকম পদ মানে বিষয়টা আসবে, আর এন সংখ্যক বার অন্তরীকরণ করলে কেমন বিষয়টা আসবে, এরকম বিষয়টা আসবে। তো আশা করি তোমরা বেসিকটা বুঝতে পেরেছো। তোমরা যারা ধৈর্যের সাথে ক্লাসটা দেখতেছো তাদেরকে স্বাগতম। এবং আসলে ক্লাস অনলাইনে ক্লাস করাটা মূলত ধৈর্যের বিষয়, কারণ এখানে তুমি ঘরে বসেই পড়াশোনাটা কালেক্ট করতেছো তোমার পড়াটা, এই কারণে একটু বিষয়টা কষ্টসাধ্য হয়ে যায়। বাট তুমি যদি ধৈর্য ধরে দেখতে পারো শেষ পর্যন্ত, অবশ্যই তুমি বাসায় স্বর্ণটাই পাবা, হ্যাঁ, বসে থেকে। আচ্ছা দেখো, এখন আমরা এটার পরিমাণে চলে যাই। পরিমাণ তো এই লিবনিজ সাহেব কি করেছেন, লিবনিজ সাহেব প্রথমে যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে সংখ্যার, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, তার এখানে দেখেই তুমি দেখতে পাচ্ছো এইভাবে, অর্থাৎ এখানে 2 পদ পর্যন্ত উনি করেছে, এরপরে পদগুলো অবশ্যই লুকায়িত আছে। অর্থাৎ লিবনিজ সাহেব প্রথমে দেখেছেন যে এটাকে কত পর্যন্ত, অর্থাৎ সংখ্যার হিসাবে প্রথমে তো আমাদের সংখ্যা 1 থেকে ধরতে হবে, তাই না? তাহলে যদি আমরা আমাদের তো এখানে পদটা কি ইউভি, তাই না? তাহলে আমরা ইউভি কে যদি একবার অন্তরীকরণ করি, ইউভি কে একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে লিখে নিতে পারি আমরা, এখানে ইউভি কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কি এমন হয় না, ডিডিএক্স ইউভি, দেখেন তো এরকম হবে কিনা, অর্থাৎ ডিডিএক্স দেওয়া মানেই ইউভি অন, কেমন? অর্থাৎ ইউভি অন ছিল, সেটাকে অন্তরীকরণ যদি আমরা করি তাহলে ডিডিএক্স ইউভি। এটা আবার বিষয়টা খেয়াল করো,
ইউভি অন, দ্যাটস মিন ডিডিএক্স ইউভি, মানে ইউভি কে ডিডিএক্স করলেই হবে ইউভি অন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ওই যে ইন্টারে যে সূত্রটা নিয়েছিলাম, এটাকে, এটা তো ইউ আছেই, যাই হোক এটা ইউ, এটাকে ভি, তাহলে ডিডিএক্স ইউভি সমান কি, একটাকে স্থির রাখবো আর একটাকে অন্তরীকরণ করব, তাই না? যেমন আমরা কিন্তু সূত্রটা জানি, ডিডিএক্স ইউভি সমান, প্রথমটাকে ধরো আমরা আচ্ছা আমরা পরেরটাকে স্থির রাখলাম, ভি কে স্থির রাখলাম, ডি কে অন্তরীকরণ করলাম, ডিডিএক্স ইউ প্লাস, এখন আমরা কি করলাম, ইউ কে স্থির রাখলাম, পরেরটাকে অন্তরীকরণ করলাম। এটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল, অর্থাৎ দুইটা পদকে অন্তরীকরণ করার সূত্র হচ্ছে এইটা, এন্টারে উঠেই তোমরা করেছো। ঠিক আছে? তো এখন দেখো আমরা কি করব এখানে, তাহলে ইউ কে অন্তরীকরণ করব, তাহলে ডিডিএক্স ইউ কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তো জিনিসটা এমন হয়, ডিডিএক্স অফ ইউ, তাই না? এভাবে তো লেখা যায় ডিডিএক্স অফ ইউ, কিন্তু আমরা এটাকে এভাবেও কিন্তু লিখতে পারি ইউ ওয়ান, অর্থাৎ ইউ কে অন্তরীকরণ করলে, ইউ কে ডিডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারবো ইউ ওয়ান, এবং আমরা সেইটাই লিখবো। ভি কে অন্তরীকরণ করলে ডিভি বাই ডিএক্স না লিখে লিখবো ভি অন। ঠিক আছে? আচ্ছা, এই চাইলে আমরা এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, কিন্তু যেহেতু প্রমাণে আমাদের এইটা আছে, অন আকারে আছে, আমরা ইউ ওয়ান লিখবো। তাহলে ইউ কে অন্তরীকরণ করলাম, তাহলে হলো ইউ ওয়ান, আর ভি অবশ্যই তাহলে স্থির থাকবে। প্রথম কাজটা শেষ, এখন প্লাসের জায়গায় প্লাস, এখন কি ইউ স্থির থাকবে, ভি কে অন্তরীকরণ করলে হবে ভি অন। দেখেন তো এটা কার কার ক্লিয়ার হয়েছে? এটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমরা ইউভি টু করব, ওকে? তাহলে এখন আমরা কি কাজ করব, ইউভি টু ইজ ইকুয়াল, তাহলে এখানে দেখো ডিডিএক্স, আমাদের তো ইউভি একবার করা আছে, ইউভি অন লিখবো আমরা, ইউভি অন, তাহলে ইউভি অন কে আরেকবার অন্তরীকরণ করলে হবে ইউভি টু, দুইবার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা ইউভি অন এর মানটা লিখে নেই, ডিডিএক্স ইউভি অন, ইউভি অন এর মান কত, মান হচ্ছে এইটা, ইউভি অন এর মান হচ্ছে এটা, ইউভি অন ভি প্লাস ইউভি অন। আচ্ছা, এখন এটাতে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই ইউ ওয়ান কে অন্তরীকরণ করতে হবে, ভি কে স্থির রাখতে হবে। তাহলে আমরা করি, ইউ ওয়ান কে অন্তরীকরণ করলে হবে কি, ইউ ওয়ান কে যদি করা হবে ইউ টু, হ্যাঁ, আবার ধরো ইউ থ্রি কে করলে হবে ইউ ফোর, মানে এক এক করে বাড়বে। তাহলে ডিডিএক্স ইউ ওয়ান কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা কি হবে, ইউ টু হবে, আর ভি স্থির প্লাস, এখন ইউ ওয়ান কে স্থির রাখবো, ভি কে অন্তরীকরণ করলে হবে ভি অন। একটু মনোযোগ দিলেই কিন্তু দেখা যাবে, সহজ হয়ে যাবে। তাহলে ইউ ওয়ান কে যখন আমরা অন্তরীকরণ করতেছি তখন হচ্ছে হলো ইউ টু, ভি কে স্থির, আবার ইউ ওয়ান কে স্থির, ভি কে অন্তরীকরণ প্লাস, সেম ভাবে এটা ইউ কে অন্তরীকরণ করবে হবে ইউ ওয়ান, আর ভি ওয়ান তো স্থির যা আছে তাই, প্লাস ইউ স্থির থাকবে, ভি ওয়ান কে অন্তরীকরণ তাহলে হবে ভি টু, তাহলে ইউ স্থির, ভি ওয়ান কে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ভি টু। আচ্ছা, তাহলে ইউ টু ভি প্লাস, দেখো এটা যোগ হয় টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। আচ্ছা, দেখো তো কার কার এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এখন আমরা কি করব, লিবনিজ সাহেবের মতো এখানে যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ উনি ওখানে সির উপরে একটা ভ্যালু নিয়েছে এবং সির নিচে একটা ভ্যালু নিয়েছে, আমরা সেইভাবে জিনিসটাকে কি করব, নিয়ে আসার চেষ্টা করব। তাহলে প্রথমটা যা আছে তাই, ইউ টু ভি প্লাস, আচ্ছা এটাকে দেখো টু আছে, তাহলে টু আমরা লিখতে পারি সি অন, কারণ টু সি অন মানে কি বলেন তো, টু সি অন মানে হচ্ছে, টু সি অন মানে হচ্ছে টু, ক্যালকুলেটরে বসায় দেখো টু সি অন এর ভ্যালু হচ্ছে কি টু, কেন এইভাবে লিখলাম, লিবনিজ সাহেব লিখেছে, এখানে আমি লিখলাম, ওকে? তাহলে টু সি অন যা আছে তাই, ইউ ওয়ান ভি অন প্লাস, এখন এখানে লিখতে পারি টু সি টু, দ্যাট মিনস অন, টু সি টু মানে কি অন, তার মানে এখানে এটার আগে কিছু নাই, কিন্তু অন আছেই, আর যা আছে তাই ইউ ভি টু। আচ্ছা, দেখো এখানে এইটুকুতে কার কার কোনো প্রবলেম নেই, আশা করি এইটুকুতে কোনো প্রবলেম হওয়ার কথা না তোমাদের। আচ্ছা, আমরা এখানে একটু সাইডে ভ্যালুগুলো লিখে রাখবো, কেমন,
এগুলো আমাদের একটু পরে প্রমাণের জন্য লাগবে। ইউ ভি অন এর ক্ষেত্রে কি মান পাইছি, ইউ অন ভি প্লাস ইউ ভি অন। আচ্ছা, ইউ ভি টুর ক্ষেত্রে কি ভ্যালু পাইছি, আমরা এটা লিখলে হবে আমাদের ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান, টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। আচ্ছা, এ পর্যায়ে আমরা ইউ ভি থ্রির কাজ করব। আচ্ছা, এই পর্যায়ে আমরা ইউ ভি থ্রির কাজ করব। দেখো ভালো করে, তাহলে ইউ ভি থ্রি কাজ করবো। আমাদের তো দুইবার কাজ করা আছে, দুইবার কি, দুইবারের ক্ষেত্রে ভ্যালুটা কি, ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। আচ্ছা, দুইবারের ক্ষেত্রে আমাদের যেহেতু এই কাজটা করা ছিল, এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, সরি এখানে ডিডিএক্স হবে, এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, পুরোটাকে আরেকবার অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ইউ ভি থ্রি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করে ফেলি। আচ্ছা, প্রথমে এইটুকুর কাজ, এটাকে একটু খেয়াল করবে যেহেতু বড় ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ টু কে আমরা অন্তরীকরণ করবো, তাহলে কি হয় বলেন তো, ইউ থ্রি আর ভি যা আছে তাই না, এটাই তো, ওকে, প্লাস এই পর্যায়ে ইউ টুটা স্থির থাকবে, ভি কে অন্তরীকরণ করলে হবে ভি ওয়ান। আচ্ছা, প্লাস এই দুইটা যখন কাজ করব, উভয়টার সাথে কি হবে, দুই কিন্তু থাকবে। প্লিজ এটা একটু মনোযোগ দিবা, মানে বিষয়টা এমন, আমি এটাকে একটু সাইডে করে নেই। ইউ ওয়ান কে অন্তরীকরণ, আমরা বাইরে দুই তো থাকবে, ইউ ওয়ান কে অন্তরীকরণ করলে কি হবে, ইউ টু, আর ভি ওয়ান তো স্থির, প্লাস ইউ ওয়ান স্থির থাকবে, ভি ওয়ান কে করলে হবে ভি টু। এটা আবার একটু খেয়াল করো, যখন আমরা ইউ ওয়ান কে অন্তরীকরণ করবো তখন হবে ইউ টু আর ভি ওয়ান কি স্থির, আবার পরে কাজ ইউ ওয়ান স্থির, ভি ওয়ান কে করলে হবে ভি টু। এখন এই দুইটার সাথে গুণ আছে দুই, তাহলে প্রথমটার সাথে দুই থাকবে প্লাস এটার সাথে দুই থাকবে, তাহলে এই মানটা আমরা এখন এখানে একটু লিখে নেই, টু ইউ টু ভি ওয়ান প্লাস টু ইউ ওয়ান ভি টু। এটার আমাদের কাজ শেষ। একইভাবে আমরা এটার কাজও করি, প্লাস আচ্ছা, ইউ কে অন্তরীকরণ করলে হবে ইউ ওয়ান, সাথে হচ্ছে ভি টু, প্লাস ইউ স্থির, এখন ভি টু কে করলে হবে ভি থ্রি। আচ্ছা, আশা করি এই পর্যন্ত কারো কোথাও প্রবলেম হয়নি। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে ইউ থ্রি ভি প্লাস এখানে দেখো ইউ টু ভি ওয়ান, টু ইউ টু ভি ওয়ান, তাহলে দুইটার একটা কত, তিনটা, থ্রি ইউ টু ভি ওয়ান প্লাস টু ইউ ওয়ান ভি টু আর ইউ ওয়ান ভি টু, তাহলে থ্রি ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ভি থ্রি। আচ্ছা, আমার ইউ আর ভি মনে হয় একটু সিমিলার হচ্ছে, তোমরা একটু কাইন্ডলি বুঝে নিও। হ্যাঁ, প্রথমটা ইউ আর পরেরটা কি ভি, মেবি আমার কাছে মনে হচ্ছে যে সিমিলার হচ্ছে, বাট জানি না তোমাদের কাছে কেমন হচ্ছে। তোমরা বুঝে নিও যে প্রথমটা ইউ পরেরটা কি ভি। হ্যাঁ, আচ্ছা, এটাকে এখন একটু লিখবি হিসাবের মতো করে লিখি, ইউ থ্রি ভি প্লাস থ্রি সি ওয়ান, দ্যাট মিনস থ্রি, জাস্ট লিখবি হিসাবের মতো করে লেখা আর কি, ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি, এখানটায় দেখো থ্রি সি টু, আর এখানে কি আছে আমাদের ইউ ওয়ান ভি টু প্লাস থ্রি সি থ্রি ইউ ভি থ্রি। আচ্ছা, আশা করি তোমাদের এই পর্যন্ত কারো কোথাও প্রবলেম নেই। দ্যাটস মিন্স কি অন হয়, তো এটার সাথে এটাই, তো আমরা শেষেরটা খালি রাখবো, যেহেতু আমরা আগেরটা তো শেষেরটা খালি রেখেছিলাম, তো এই ক্ষেত্রে আমরা এটা কি করবো, শেষেরটা খালি রাখবো। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার ভ্যালুটা কি পাইলাম, ইউ ভি থ্রির ভ্যালু পাইলাম আমরা। আমরা উপরেরটা লিখবো, নিচেরটা জাস্ট লিভ হিসাবের মতো করে দেখানোর জন্য আর কি লেখা, এটা ইউ থ্রি ভি প্লাস থ্রি ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ভি থ্রি। ওকে, তো আমরা 3টা ভ্যালু পাইলাম। এখন আমরা দেখবো যে 3টা ভ্যালু লিবনিজের উপপাদ্যের সাথে যায় কিনা, সত্য হয় কিনা। তো তার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত, তো দেখো তার জন্য আমাদের একটু উপরে লাইনে যেতে হবে, লিবনিজের বর্ণনায় যেতে হবে। লিবনিজের বর্ণনায় আমরা দেখবো এখানে ইউভিএন। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন একবার অন্তরীকরণ করা হয়েছে তখন ভ্যালু কয়টা বলেন তো, একটার একটা কয়টা, দুইটা। যখন দুইবার করা হয়েছে তখন ভ্যালু মোটে কয়টা, তিনটা। যখন 3বার করা হয়েছে তখন ভ্যালু মোটে কয়টা, 4টা। তার মানে কি মোট থেকে এক বেশি,
অলওয়েজই তাই হবে। তুমি যদি 4 এর ক্ষেত্রে বের করো, 5 এর ক্ষেত্রে বের করো, ভ্যালু বের হবে 6, 6 এর ক্ষেত্রে বের করো, ভ্যালু বের হবে কত 7, এভাবেই তো চলমান থাকবে, তাই না? আচ্ছা, তাহলে যদি এভাবে চলমান থাকে তাহলে সেটা আমরা একটু এর মানে দ্বারা সূত্র দ্বারা দেখি। তাহলে ইউভিএন মূল সূত্রটাতে, আচ্ছা এন এর ভ্যালু কত আমাদের, আমরা 1 এর জন্য প্রথমটার জন্য প্রমাণ করে দেখব 1। আচ্ছা তাহলে ইউ এন এর মান কত 1 ভি প্লাস এন এর মান কত 1 সি 1 ইউ এন এর মান কত 1 মাইনাস 1, আচ্ছা আর কত ভি অন তো আছে প্লাস, এখন ভালো করে দেখো এন এর মান কত 1 সি 2 ইউ অন মাইনাস 2 ভি হচ্ছে 2। তাহলে আমরা একটু সমাধান করি, তাহলে কি হয় ইউ অন ভি 2 হইলো প্লাস অন সি অন, দ্যাটস মিন্স কি অন, এর মানে কি অন, তাহলে ইউ অন থেকে অন গেলে 0, তাহলে ইউ আর কি ভি অন, আর এটার ক্ষেত্রে তো ভ্যালু আসে না, ঋণাত্মক ভ্যালু আসে, পসিবল না। তাহলে আমাদের কি হলো ইউ অন ভি প্লাস ইউ ভি অন, দেখেন তো এটার সাথে মিলে গেছে কিনা। তাহলে বোঝা যাচ্ছে যে লিবনিজ সাহেবের ক্ষেত্রে 1 যখন হবে একবার অন্তরীকরণ করবা তখন ভ্যালু হচ্ছে কয়টা 2টা, বাকি ভ্যালুগুলো তো পসিবল না। কারণ পসিবল না কেন, কারণ একটার জন্য 2টাই হবে, সেটাই হয়েছে, একটার জন্য 2টাই হয়েছে। লিবনিজ সাহেবের উপপাদ্যটি মিলে গেছে, 1 বসাইলে আমরা যে ভ্যালুটা বের করলাম সেটা মিলে গেছে, অতএব এটা কি সত্য। একইভাবে আমরা যখন 2 বসাবো, আমি আরেকটা জাস্ট দেখাই, বাকিগুলো তোমরা বুঝে যাবে। ইউভি2 একটু প্রমাণটা, এটা কিন্তু তোমাদের খাতায় পরীক্ষায় লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের প্রমাণটা দেখে দিচ্ছি যে আসলে সত্য হয় কিনা। তাহলে আমরা এটা লিখে নেই, তাহলে u2v প্লাস n এর মান 2c অন u2 মাইনাস অন v1 প্লাস 2c2 u2 মাইনাস 2v2। আচ্ছা এরপর আরো চাইলে আমরা লিখতে পারি, কিন্তু সেগুলোর জন্য ঋণাত্মক ভ্যালু আসবে, মানে ওটা অ্যাকসেপ্টেবল না, এখানে আমরা লিখতেছি না। তাহলে হচ্ছে u2v প্লাস 2c অন, দ্যাটস মিন 2 ইউ এখানে কত আসবে 2 থেকে 1 গেলে 1 v1 প্লাস 2c2 দ্যাটস মিন্স অন, তাহলে uv2। তাহলে দেখো তো এটার সাথে মিলছে কিনা, u2v প্লাস 2 u1 v1 প্লাস uv2। তাহলে লিবনিজ সাহেবের উপপাদ্য 2টা অন্তরজের ক্ষেত্রেও সত্য, একইভাবে 3টার ক্ষেত্রেও সত্য হবে, আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা বুঝে গেছো। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব উপপাদ্যটি n সমান 1, 2, 3 ডট ডট এর মানের জন্য সত্য। আচ্ছা তাহলে 1, 2, 3 এর মানের জন্য সত্য। এখন আমরা উপপাদ্যটাকে, যেহেতু এখানে আমাদের অক্ষরের বিষয়টি আছে আর পর্যন্ত গেছে, অতএব আমরা ধরে নিব, ধরি উপপাদ্যটি n সমান m এর জন্য সত্য। তাহলে মানে n এর জায়গায় শুধু m বসাবো, এই জন্য উপপাদ্যটা সত্য হবে। আমরা তো যা খুশি বসাইতে পারবো, অর্থাৎ m সমান আমরা চাইলে p বসাইতে পারবো, q বসাইতে পারবো, এনিওন তুমি এ থেকে z পর্যন্ত r বাদ দিবা, n বাদ দিবা, দ্যাটস মিন তুমি যা খুশি বসাইতে পারবো, বসাইলেই সেটার জন্য উপপাদ্যটা সত্য হবে, হতেই তো হবে সত্য, সত্য না হয় কোথায় যাবে, তাই না? তাহলে আমরা জাস্ট এখন উপপাদ্যটা লিখি, উপপাদ্যটা কি আছে, uv n এর জায়গায় হবে m। আচ্ছা তাহলে um ইউএস প্রথমে মানে প্রথমটার সাথে m, পরেরটা ফাঁকা, প্লাস এখানে হবে m c অন ইউ অবশ্যই উপরের মান মাইনাস নিচের মান v1 প্লাস m c2 অবশ্যই ইউ এর সাথে উপরের মান মাইনাস নিচের মান, এরপর v2 প্লাস ডট 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 ভিতরের মান অনেকগুলো আছে, চলমান থাকবে। আচ্ছা প্লাস আমরা লিখবো, আচ্ছা ডট 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 mcr পর্যন্ত চলবে, ইউ m মাইনাস r অবশ্যই vr প্লাস ডট 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 আরো চলমান থাকবে, এবং uv m এ গিয়ে শেষ হয়ে যাবে। এটাকে আমরা সমীকরণ 1 ধরে নিব। আচ্ছা এটাকে আমরা সমীকরণ কত ধরে নিলাম, 1 ধরে নিলাম। এখন মূল কাজটা আমাদের এইটার অনুযায়ী হবে, হ্যাঁ। তাহলে এখন আমরা লিখতে পারবো এখানে সমীকরণ 1 কে x এর সাপেক্ষে সমীকরণ 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, সমীকরণ 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণ 1 কে x এর সাপেক্ষে আমরা এখন অন্তরীকরণ করব। তাহলে চলো আমরা সেটা করে ফেলি, একটু আমি মুছে ফেলি যেহেতু লাইনটা বড় হবে।
এটুকু আর লাগবে না। আচ্ছা, একটু কেয়ারফুলি দেখবা এই লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, মানে বিশেষ করে এই উপপাদ্যটার জন্য এই অন্তরীকরণটাই মানে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তাহলে দেখো, আচ্ছা এখানে আরেকটা বেসিক জিনিস শিখে নাও। যদি ধরো আমরা ইউএম এর অন্তরীকরণ করতেছি, তাহলে হবে ইউএম প্লাস 1, ঠিক আছে। ইউএন এর অন্তরীকরণ করলে হবে ইউএন মাইনাস 1, মানে যেটা আছে সেই পদের সাথে এক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন অন্তরীকরণ করি। তাহলে ইউভিএম এর অন্তরীকরণ যদি করি তাহলে কি হচ্ছে, ইউভিএম প্লাস 1 সমান, এখন এই পদটার অন্তরীকরণ করব, খুব কেয়ারফুলি দেখতে হবে কেমন। তাহলে ইউএম এর অন্তরীকরণ করব, তাহলে ইউ এম প্লাস 1, আর পরের পদটা অবশ্যই স্থির প্লাস। এখন ইউএম কে স্থির রাখবো, ভি কে অন্তরীকরণ করলে হবে ভি1। দেখেন তো ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লিয়ার হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন সেম ভাবে আমরা এইটার অন্তরীকরণ করব, অবশ্যই এমসি1 কে বাইরে রাখবো, কারণ এইটা আমাদের ধ্রুবক পদ, এটা আমাদের বাইরে রেখে দিতে হবে। আচ্ছা, ইউ এম মাইনাস 1, তাহলে ইউ এম মাইনাস 1 এটাকে অন্তরীকরণ করব, যা আছে তার সাথে এক যোগ। আচ্ছা, সাথে আছে ভি1 তো স্থির প্লাস, এখন প্রথম যেটুকু আছে ইউ এম মাইনাস 1 স্থির, ভি1 কে অন্তরীকরণ করলে হবে ভি2। আচ্ছা, ভি1 কে অন্তরীকরণ করলে কি হচ্ছে ভি2, দেখেন তো এরকম ক্লিয়ার হচ্ছে কিনা, প্লাস এমসি2 কে বাইরে রেখে দিব। আচ্ছা, এখন ইউএম মাইনাস 2 এটার অন্তরীকরণ করব, সাথে মানে যা আছে তার সাথে এক যোগ, অন্তরীকরণ করা মানে কি এক যোগ, আর এখানে কি ভি2 স্থির প্লাস, এখন ইউএম মাইনাস 2 স্থির, ভি2 কে অন্তরীকরণ করলে হবে ভি3 প্লাস ডট 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 প্লাস। আচ্ছা, এখন এমসিআর কে আমরা বাইরে রেখে দিব, এটা একটু ক্লিয়ার হওয়া উচিত, এমসিআর, ঠিক আছে। আচ্ছা, যা আছে তাই ইউ এম মাইনাস আর এর অন্তরীকরণ করব, তাহলে সাথে শুধু কি যোগ, এক যোগ ভিআর। আচ্ছা, জায়গা হলো না, নিচে লিখি, প্লাস ইউ এম মাইনাস আর যা আছে তাই, আর ভি আর প্লাস 1। দেখেন তো এই পদটার ক্ষেত্রে ক্লিয়ার কিনা আপনারা, অর্থাৎ প্রথমটার সাথে এক যোগ, মানে প্রথমটা অন্তরীকরণ তার মানে এক যোগ, ভি আর স্থির, পরে প্রথমটা যা আছে তাই থাকবে, ভি অন্তরীকরণ মানে এক যোগ। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। পরের পদটা, এই পদটা করি, প্লাস ডট ডটে যা আছে থাকুক প্লাস। আচ্ছা, ইউ কে অন্তরীকরণ করলে হবে ইউ1, ভি এম যা আছে তাই প্লাস। আচ্ছা, এখন ইউ হচ্ছে স্থির, ভি কে অন্তরীকরণ করলে হবে ভি এম প্লাস 1। একটু কেয়ারফুলি দেখেন, ইউ কে অন্তরীকরণ করলাম, তাহলে কি হলো ইউ1 ভিএম স্থির প্লাস, এখন ইউ স্থির থাকবে, ভি কে অন্তরীকরণ করলে হবে ভিএম প্লাস 1। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। এখন আসো, এখন আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শেষ, জাস্ট আমরা কমন নিয়ে এটাকে একটু সাজিয়ে লিখবো আর কি, কাজ শেষ আমাদের, হ্যাঁ। তো দেখো, এখন এখানে যে কাজটা করতে হবে আমাদের, ইউ এম প্লাস 1 ভি, এরকম কোন পদ কি এখানে কোথাও আছে? নেই, তার মানে এটা একাই 100, যা আছে তাই, ইউ এম প্লাস 1 ভি প্লাস। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু কাজ করে নেই, ইউ এম মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা যায় না, তাহলে শুধু কি থাকে, ইউ এম ভি অন, ইউ এম ভি অন, ইউ এম ভি অন, একসাথে লিখি ভি অন কে, হ্যাঁ। আচ্ছা, তাহলে সুবিধা হবে ইউ এম ভি অন। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে একটা আছে ইউএম ভিয়ন, আর এখানে আছে কি ইউএম ভিয়ন, তাহলে আমরা কি করতে পারি, কমন নিতে পারি, কমন নিতে পারি ইউএম ভিয়ন, আমরা কমন নিলাম, হ্যাঁ। ইউএম ভিয়ন কে আমরা কমন নিলাম, একটু খেয়াল করো, ইউএম ভিয়ন কে আমরা কমন নিলাম, তাহলে যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, এখানে থাকে অন প্লাস, আর ইউএম ভিয়ন এর সাথে কি গুণ আছে, এমসি অন, তাহলে হবে এম সি অন। দেখেন তো একটু বুঝছেন কিনা, আমরা ইউএম ভিয়ন কে কমন নিলাম, তাহলে এখানে কিছু নাই, মানে 1 প্লাস, আর এটার সাথে যেহেতু এম সি অন গুণ আছে, মানে এখানে 1 আছে, এর সাথে এটা গুণ করলে এটাই ওকে। আচ্ছা, প্লাস, এখন দিব প্লাস। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন পদগুলো চলে গেল, চলে গেছে, চলে গেছে, আচ্ছা চলে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন,
প্রথম পদটা দ্বিতীয় পদ এর সাথে পরের পদটার প্রথম পদের মিল, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে দ্বিতীয়র সাথে প্রথমের পরের পদের, এটা একটা মিল, কিন্তু এই মিলটা কিন্তু আমাদের লাগবে একটু পরে। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা মিলতেছে, তাহলে এখানেও সেম ভাবে দেখেন এর যে দ্বিতীয় পদ সেটার সাথে এর প্রথম পদটা মিলবে, মিলতেই হবে। আমরা এটাকে একটু কাজ করে নেই, m-2 + 1, তাহলে যদি কাজ করি তাহলে হবে -2 থেকে 1 গেলে হবে -1, তাহলে লিখে ফেলি এখানে হচ্ছে -1, তাহলে um-1 v2, তাহলে এইটার সাথে এইটা মিলে গেছে না, তাহলে আমরা এটাকে কমন নিয়ে লিখি um-1 v2, এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে আমরা কমন নিলাম, তাহলে এইটার সাথে কি গুণ হয়ে আছে mc1, কারণ এটার সাথে mc1 গুণ হয়ে আছে, তাহলে লিখবো mc1 প্লাস, আর এটার সাথে গুণ হয়ে আছে mc2। দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। এখন আসো, মানে বিষয়টা হচ্ছে যে কোনো পদের প্রথম পদ তার আগের পদের দ্বিতীয় পদটার সাথে মিল, অর্থাৎ প্রথমটা এটার সাথে লক্ষ্য করলে এটা দ্বিতীয় পদ, তারপর এটা প্রথম পদের সাথে মিল খুঁজে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন আসো এখানে um-2 v3, এখানে কি এটা দ্বিতীয় পদ, তার মানে কি এই ডট ডটের মাঝে একটা পদ আছে যার প্রথম পদের সাথে এটা মিলে যাবে। এখন যেহেতু এভাবে চলতেই থাকবে পদগুলা, আমাদের এত পদ পর্যন্ত এত কোনো দরকার নেই, পদগুলো চলমান থাকবে, তাহলে এটার সাথে এইটা এখানে যা আছে ডট ডটের ভিতরে যা আছে ক্রস, ঠিক আছে, এটা ক্রস মানে এটা শেষ, এটা নেওয়ার দরকার নেই। এখন আসো, এখন পরেরটা আসো, আচ্ছা প্লাস ডট 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 প্লাস, আচ্ছা এখানে আমাদের কি আছে um-r + 1 vr, তাহলে এই পদের সাথে এখানকার এই পদের সাথে এখানকার একটা দ্বিতীয় পদ আছে, তাই না, সেই দ্বিতীয় পদের মিল থাকবে না, অবশ্যই সেই দ্বিতীয় পদটার মিল থাকবে, তাহলে অবশ্যই দ্বিতীয় পদটার মিল থাকবে। এখানকার প্রথম পদ আর এখানকার একটা দ্বিতীয় পদ আছে যেটার সাথে এই ভিতরের মানটা কি থাকতে হবে, মিল থাকতেই হবে। এখন এইটা মিল আমরা কিভাবে বের করব, যেহেতু ডটের মধ্যে মানটা আছে, এটা একটু ক্লিয়ার হতে হবে, একটু কেয়ারফুলি ভাবে দেখবা, আমি সেই মানটা এখানে বের করব এখন। আচ্ছা, তো এর জন্য আমাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেটা একটু লক্ষ্য করো। এখানে দেখেন mc1 এরপর mc2, মানে এক এক করে বাড়তেছে, আর যদি আমরা আগে যাই এখানে আছে 2, তার আগে কত 1, মানে 1 করে কমবে, যেহেতু আমাদের এখান থেকে সামনে আসতে হবে তার মানে কি 1 কমবে। প্লিজ একটু কেয়ারফুলি দেখো, যেহেতু পরে থেকে সামনে আসতে হবে আগে আসতে হবে তার মানে 1 কমবে, তাহলে জিনিসটা কি হচ্ছে mcr-1 হবে, তাহলে হচ্ছে mcr আছে, যেহেতু 1 কমবে 1 1 করে কমে, তাহলে r-1। আশা করি ভিতরেরটা বুঝতে পারছো, বাইরেরটা বুঝতে পেরেছো, এখন ভিতরেরটা তো যা আছে তাই um-r + 1 vr, দেখো ক্লিয়ার কিনা, অর্থাৎ এই পদটার সাথে তার আগের পদ যা আছে পুরোটাই মিলবে। এখন বাইরেরটা কি হবে, বাইরে mcr আছে, তাহলে mcr-1 মানে 1 তো কমে যাবে, বাইরেরটা তো তাই হয়, এখানে mc2 আছে mc1 2 ছিল 1 হয়ে গেছে, তাহলে এখানে r আছে তাহলে r-1 হবে, আর ভিতরে যা আছে তাই তো থাকবে, তাই না, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা কমন নিতে পারবো, ভালো করে দেখো um-r + 1 vr কমন, তাহলে এখানকারটার সাথে কি ছিল mcr-1 প্লাস, আর এটার সাথে কি গুণ আছে mcr, দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোথাও প্রবলেম নেই। এখন আচ্ছা এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখন এই পদটা দেখো, এখানকার যে এই পদটা অবশ্যই তার পরের পদের এখানকার ডট ডটের মধ্যে এমন একটা মান আছে যেটার সাথে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ক্রস, আমাদের নেওয়ার দরকার নেই এত পদ। আবার এখানকার এই পদটা দেখেন, এই পদটার সাথে এখানকার ডট ডটের মধ্যে কোনো একটা পদ আছে সেটার সাথে কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে, মানে কাটাকাটি যাবে, এটা শেষ হয়ে যাবে, ওটা নেওয়ার আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, মানে ওটা ডট ডটের মধ্যেই থাকুক, হ্যাঁ ডট ডটের মধ্যে আছে, ডট ডটের মধ্যেই থাকুক, আমাদের লেখার দরকার নেই। এখন এই পদের সাথে কি কোনো পদ মিলে না, তাহলে যা আছে তাই লিখে ফেলবো আমরা um + 1। ওকে, তাহলে আমাদের সাজানো শেষ, একটু গুছিয়ে নাও তোমরা, আশা করি কারো কোথাও প্রবলেম হয়নি এই পর্যন্ত বুঝতে। প্রবলেম হলে অবশ্যই আমার ইনবক্সে নক করবা বা আমাদের গ্রুপে নক করবা, আমি অবশ্যই তোমাদের সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা আমাদের সাজানো শেষ, এখন এটাকে জাস্ট আমরা একটু কাস্টমাইজ করে লিখবো, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে দেখো সেই কাস্টমাইজটা আমরা করি। আচ্ছা, প্রথমে যা আছে তাই থাকবে
এম প্লাস অন ভি প্লাস। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যদি এরকম হয়, ধরো আছে পি সি অন, এরপর আছে ধরো প্লাস পি সি থ্রি, তো সেটাকে আমরা লিখতে পারবো সি স্থির থাকবে, নিচে অবশ্যই দুইটার মাঝে যে বড় ভ্যালু সেটা বসবে, আর উপরে হবে পি প্লাস অন। কেমন এই জিনিসটা একটা সূত্র, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইন্টারে তোমরা এই জিনিসটা শিখেছো। তাহলে অনেক জায়গায় আবার কি লেখা যায়, এম সি নট, এম সি নট দ্যাট মিনস অন। ওকে, এম সি নট, এখানে আমাদের এম সি নট লিখতে হবে। আচ্ছা এটা আমরা মিলাইতে পারবো না, আচ্ছা এখানে লিখি, তোমরা একটা লাইন বড় করে লিখবা। হ্যাঁ, তাহলে লিখলাম এম সি নট, আচ্ছা প্লাস, তাহলে এইটুকু থেকে আমরা কি লিখতে পারি, সি থাকলো আমাদের, উপরে হচ্ছে এম প্লাস অন, আর নিচে অবশ্যই বড় ভ্যালুটা তার মানে অন, আর এখানে কি আছে ইউ এম ভি অন, দেখেন তো ক্লিয়ার কেন, এটা প্লাস, একইভাবে সি থাকবে এম প্লাস অন, এইটার থেকে আমরা লিখবো, এবং বড় ভ্যালু কত 2, আর ইউ এম মাইনাস অন ভি 2 প্লাস ডট 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 প্লাস, এখানে কি হবে এম প্লাস অন সি, এখান থেকে বড় কোনটা আর মাইনাস অন, এবং আর এর মাঝে বড় কোনটা বলেন তো, অবশ্যই আর, তাহলে লিখবো আর এম প্লাস অন সি আর, আর এখানে যা আছে তাই ইউ এম মাইনাস আর প্লাস অন ভি আর প্লাস প্লাস ডট 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 প্লাস ইউ ভি এম প্লাস। কথা সেম ভাবে আমাদের লিবনিজের উপপাদ্যের এই জিনিসটাই সেম কথা, জাস্ট আমরা কি করব, এম প্লাস ওয়ান এর জায়গায় কি বসাবো, এম প্লাস ওয়ান এর জায়গায় আমরা এন বসাবো, এম প্লাস ওয়ান এর জায়গায় এন বসাইলে এখানে একটু ছোটখাটো কিছু কাজ আছে, এগুলো আমাদের দরকার নেই লেখার, তো এখানে জাস্ট এম প্লাস ওয়ান এর জায়গায় এন বসাও, দেখবা যে এই উপপাদ্যটা যা আছে তাই এই পর্যন্ত কিন্তু এনাফ। তাহলে উপপাদ্যটা আমরা এখন কি লিখতে পারবো, কাজ কিন্তু শেষ, এখন জাস্ট কিছু বাংলা কথা লেখা উচিত, সেই বাংলা কথাগুলো কি, তাহলে উপপাদ্যটি n সমান m প্লাস অন হইলে ইহা একের সমতুল্য। আমরা যদি এটাকে 1 নং সমীকরণ ধরি তাহলে 1 এর সমতুল্য। তাহলে n সমান m হইলে, তাহলে n সমান যদি m হয়, এটা যদি হইলে, হ্যাঁ তাহলে n সমান যদি m হইলে, আমরা যদি n সমান m নেই, এটা যদি হয় n সমান যদি m হইলে, আচ্ছা এখন m প্লাস অন সমান n, ইয়া সত্য, তাহলে m প্লাস অন এর জন্য কি n, ইয়াটা কি, এটা কি সত্য। তাহলে এখন গাণিতিক আরোহ পদ্ধতিতে কি হবে, গাণিতিক আরোহ পদ্ধতিতে ইয়া n belongs to n এর জন্য সত্য। সকল যে তোমাদের ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলোর জন্য কি এই উপপাদ্যটা সত্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারো কোথাও প্রবলেম নেই, এই পর্যন্ত কিন্তু তুমি স্থির রাখবে, এরপরে তোমাদের আর কোনো কাজ নেই। তো উপপাদ্যটা মূলত তোমাদের জন্য করা, মানে যাতে তোমরা ঘরে বসে পড়াশোনার সেরা সমাধানটা পাও, সেই লক্ষ্যকে সামনে রেখেই। তো সেই লক্ষ্যটা পূরণ হবে মূলত তোমরা যদি এইটাকে জ্ঞানের উদ্দেশ্যে, জ্ঞান প্রসারের উদ্দেশ্যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে, তারাও যাতে ঘরে বসে পড়াশোনার সেরা সমাধানটা পায়, তাদের যদি হেল্প করো তখন এটা সার্থক হবে। কারণ তুমি একাই শিখলে তো হবে না, সবাইকেই মানে ওই রকম মেন্টালিটি আমাদের তৈরি করা উচিত, যাতে আসলে আমরা এরকম স্বার্থপর না হই যে আমি শিখলাম অন্য কাউকে শিখাইলাম না, তো এটা হবে না, বা অন্য কাউকে ওই পদ্ধতিটা জানাইলাম না যে এখান থেকে তুমি জানতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি বললাম যে তোমাদের কত সমস্যা হলে ইনবক্স বা আমাদের গ্রুপ আছে, গ্রুপে তোমরা নক করবে, ইনশাল্লাহ আমরা সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো খুব শীঘ্রই তোমাদের জন্য ক্যালকুলাস সেকেন্ড মেজর এবং নন মেজর তোমরা যারা আছো তাদের পেইড কোর্স শুরু হবে। পেইড কোর্সে বিষয়গুলো থাকবে আরো সুন্দরভাবে গোছানো, তোমাদের নোট শেয়ার করা হবে। তো আশা করি তোমরা যারা আছো, তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তাদেরকে সাথে নিয়ে তোমরা খুব শীঘ্রই আমার পেইড কোর্সে যুক্ত হবা। থ্যাংক ইউ সবাইকে।